গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার, একজন রিসার্চ জার্নালিস্ট হিসেবে আপনাদের সামনে চলে এসেছি পোস্ট মার্কেট অ্যানালিসিস সেশন নিয়ে। আজ বুধবার 19/8/2026। তো নিফটি কন্টিনিউয়াস ফলের মধ্যে দিয়ে চলছে দীর্ঘদিন ধরে। লাস্ট 9-10টা ট্রেডিং সেশন কিন্তু কন্টিনিউয়াস ফলের মধ্যে রয়েছে, বাট এই ফলটা কোথায় গিয়ে থামবে বা কি হবে সেটা নিয়ে একটু ছোট্ট করে অ্যানালিসিস করব। এবং স্টক স্পেসিফিক যে আলোচনা থাকে প্রত্যেকদিন, তো সেগুলো কিন্তু কন্টিনিউয়াস আজকেও থাকবে। তো চলুন ঝটপট করে একটু স্ক্রিন শেয়ার করে নিই, আমরা সেগুলো একটু আলোচনা করে নিই। চলে এসেছে আমাদের স্ক্রিন। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসার্চ ডিসক্লেমারকে আমরা সামনে প্রত্যেকদিন যেরকম রাখি, তো সেইভাবে রেখে কিন্তু জিনিসটাকে আলোচনা করতে চলেছি। পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম, আই লাভ মানি আমাদের ফুল ফর্ম ইনস্টিটিউশনে। তো সেখানে রিসার্চ ডিসক্লেমারে আমরা যাই বলি যে ইকুইটি, ডেরিভেটিভ, কারেন্সি, কমোডিটি, ইয়ে মার্কেট নিয়ে কথা বলি না, কিন্তু প্রত্যেকটার পিছনে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আমরা কথা বলি। সেখানে আরএসআই, ক্যান্ডেলস্টিক, বলিঞ্জার ব্যান্ড, ওভার ইন্টারেস্ট, রেগুলার মতন আমরা আলোচনা করবো। এবং সাথে দুটো মেইন ইন্ডিকেটর যেটা গ্লোবাল মার্কেটের থেকে ইন্ডিকেশন নিয়ে থেকে, ফার্স্ট হচ্ছে আমাদের ব্রেন্ট ক্রুড, সেকেন্ড হচ্ছে ডলার ইন্ডেক্স। এবং ডোমেস্টিক ইউজের ভেতরে ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স, নিফটি 50 ওভারভিউ, এবং সাথে আমাদের স্টক স্পেসিফিক আলোচনা। চলুন ঝটপট করে শেয়ার করবো স্ক্রিন। একটু দেখে নেবো ডলারের চালচলন। ডলার কিন্তু নেগেটিভ পজিটিভ ডাইভারজেন্স রয়েছে, তা থাকা সত্ত্বেও কিন্তু সেখান থেকে ডলার নিচের দিকে ফল আসছে কন্টিনিউয়াস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি সেটা কন্টিনিউয়াস হয় আমাদের জন্য ভালো। নেগেটিভিটি যদি কন্টিনিউয়াস থাকে এবং যদি সেখানে বিয়ারিশ মারুবুজু, বিয়ারিশ ইনগালফিং কাইন্ড অফ ক্যান্ডেলস্টিক যদি কন্টিনিউয়াস হতে থাকে, দিস ইজ গুড ফর আওয়ার মার্কেট হেলথ। আমাদের মার্কেটের হেলথের জন্য ভালো। নেক্সট হচ্ছে ব্র্যান্ড পুট। এখানে কিন্তু একটু চিন্তার অশনি সংকেত দেখা যাচ্ছে, যেখানে আমাদের মাথায় রাখতে হবে $95 ওপরে যদি ব্রেকআউট হয়ে যায় ব্র্যান্ড পুট, কারেন্টলি কশিয়াসলি ট্রেড করবেন। কারণ মার্কেটে কিন্তু যে কোনো সময় একটা বড় ফল আসতে পারে যদি এই ধরনের কন্ডিশন থাকে। বাট রেজিস্ট্যান্স নিচ্ছে 60-তে, সেটা একটা গুড সাইন ফর আওয়ার মার্কেট। এবং সেখানে দাঁড়িয়ে যদি আমরা একটু দেখে নিই যে পাশাপাশি আমাদের ইউএসডি আইএনআর কি করছে, এটা কিন্তু কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে চলছিল। আজকে একটা বেয়ারিশ হারামি চার্ট প্যাটার্নের মধ্যে দেখা যাচ্ছে। যদি বেয়ারিশ হারামি ফরমেশনটা যদি ফুল প্রুফ আগামীকাল যদি একটা নেগেটিভ ক্যান্ডেল দেখা যায়, তাহলে পরে কিন্তু দিস ইজ এ রিবাউন্ড ট্রেড ক্যান বি ডান অন আওয়ার মার্কেট। নেক্সট ইন্ডিয়া ভিক্স, যেখানে কোনো রকম ভোলাটাইলিটি নেই, নামটা ভোলাটাইল অবশ্যই ভিক্স। তো সেই ভোলাটাইলিটি ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো রকম মোমেন্টাম নেই, জাস্ট একটা নিচের দিকে প্রত্যেক দিনের একটা স্পাইক বানাচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে ব্রেন্টপুর যদি ব্রেকআউট করে দেয় এবং যদি এখান থেকে ভিক্স ওপরের দিকে 13-14 উপরে যদি ট্রেড হতে শুরু করে ক্লোজিং বেসিসে, কাইন্ডলি সাবধানে কিন্তু ট্রেডিং করবেন যারা যারা ট্রেডিং পজিশন নিয়ে মেনলি কাজ করে। একটু চলে আসবো নিফটি স্পেসিফিক আলোচনা করার জন্য। আজকে নিফটিতে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস ফল, এবং যদি আমরা ট্রেডিং সেশন গুলো কাউন্ট করি অলমোস্ট এখান থেকে 1 2 3 4 5 6 7 টানা 7 দিন ধরে ফল আসছে। তার আগে একটা গ্রিন ক্যান্ডেল ছিল মাঝখানে, সেটা 10 তারিখে। তার আগে একটা রেড ক্যান্ডেল, তার আগে একটা পজিটিভ ক্যান্ডেল, তার আগেরটাও কিন্তু, এই দুটো পরপর কিন্তু মোটামুটি 7-8টা টানা রেড ক্যান্ডেল কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং সেই রেড ক্যান্ডেল কিন্তু থামার জায়গাটা কোথায় তাহলে? একটা গ্যাপ ছিল, ছোট্ট গ্যাপ এরিয়া, গ্যাপ এরিয়াটাকে মোটামুটি ফিল আপ করে নিয়েছে। আর এসে 40-র কাছে এসছে, একটা বাউন্স ব্যাক হওয়া উচিত। কতটুকুনি হওয়া উচিত? অ্যাটলিস্ট 300 থেকে 400 লেভেল অব্দি আসা উচিত। যদি বাউন্স ব্যাক আসে তাতে আমাদের মোটামুটি 350 থেকে 400 লেভেলটাকে ধরে চলতে হবে। বাট আর একটু যদি নিচে আসে, অবাক হওয়ার কিছু নেই। নিচে এলে পরে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 23,900, হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া। আপনাদের একটু দেখিয়ে দিই, যেটা আমাদের ওপেন ইন্টারেস্টের লেভেল, যেটা উইকলি রেঞ্জ রয়েছে অ্যাজ পার এলটিপি ক্যালকুলেটর এবং অপশনের প্রাইসিং মেথড অনুযায়ী, সেটা হচ্ছে 23,915, হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া, ফার্স্ট সাপোর্ট ফর নিফটি। একটা বাউন্স ব্যাক যদি আসে 23,000 থেকে, 23,900 থেকে কিন্তু 24,150, 24,200, 24,350 হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের জায়গা। তো সেই লেভেল গুলো মাথায় রেখে আমরা কিন্তু আগামী দিনে ফোকাস করবো, যে মার্কেট যদি ওই লেভেলে আসে তাহলে পরে কিন্তু সেখান থেকে আমরা একটা ছোট্ট করে ট্রেড নিতে পারি বা দেখতে পারি আগামী দিনে। ওকে, এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন মার্কেটে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা একটুখানি ফোকাস করবো স্টক স্পেসিফিক। 3টে স্টক চলে এসেছে আমাদের সামনে। প্রথম স্টক হচ্ছে কোফোর্জ আইটি কোম্পানি। সেখানে ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে স্টকটির জন্য 1795, স্টক দাঁড়িয়েছে 1810 কোটির কাছাকাছি। খুব ছোট্ট রিস্ক রয়েছে। এবং পাশাপাশি আমাদের কিন্তু যে লেভেলটা রয়েছে, এখানে একটা পজিটিভ রিভার্স ডাইভার্জেন্স তৈরি হয়েছে। দিস ইজ গুড সাইন হুইচ ক্যান টেক দ্য মার্কেট অন দ্য আপসাইড। তো সেটা রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 1885। যদি আমরা সেখানে একটা ফিউচার করতে চাই, এক্সপায়ারি বেশি দিন বাকি নেই, আজকে 19 তারিখ, কাল 20, পরশু 21, তারপরে দুদিন ছুটি, 22, 23, 24, 25 হচ্ছে এক্সপায়ারি চলে যাচ্ছে। মানে নেক্সট মঙ্গলবার কিন্তু মান্থলি এক্সপায়ারিতে এই সিরিজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেখানে
আমরা দেখতে পাচ্ছি কোফোর যে একটা কিন্তু লং ট্রেড ইনিশিয়েট করতে গেলে অবশ্যই একটা আপনার পুট অপশন হাতে থাকা উচিত, যেটা 1820 পুট অপশন থাকা উচিত। ম্যাক্সিমাম রিস্ক আপনার 12,000 এর কাছাকাছি, বাট 1795 হলে আপনার 4754 হচ্ছে আপনার ম্যাক্সিমাম রিস্ক। এর নিচে যদি ক্লোজ হয় কাইন্ডলি এক্সিট ইউর পজিশন। মানে 5000 এর একটা ছোট্ট রিস্কে কিন্তু বড় রিওয়ার্ডের একটা কিন্তু অপরচুনিটি রয়েছে, 1:3 বেশি কিন্তু রিওয়ার্ড রয়েছে। নেক্সট স্টক যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে পিএনবি হাউজিং ফাইন্যান্স। এখানেও দেখতে পাচ্ছি অলমোস্ট একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স ফরমেশন রয়েছে। তো সেই পিআরডি ফরমেশন যদি থাকে এখানটায়, তাতে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 1115 এবং রেজিস্ট্যান্স হচ্ছে 1200। তাতে ট্রেডিং বেট যদি কেউ নিতে চান অবশ্যই একটা ফিউচার ট্রেড করলে সাথে কিন্তু একটা পুট অপশন যেন হাতে থাকে, মাথায় রেখে কাজ করবেন। তো সেখানে আমাদের 1115 যদি কোনোভাবে ব্রিজ করে, 1115 ব্রিজ করলে কিন্তু কাইন্ডলি এক্সিট ইউর পজিশন। তাতে আপনি কিন্তু অলমোস্ট রিস্ক থাকছে 7000 এর কাছাকাছি রিস্ক থাকছে, ছোট্ট রিস্ক, এবং রিওয়ার্ডটা কিন্তু অনেক বড় থাকছে। ঠিক আছে, তো সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে যে 1200 এর কিন্তু যদি রিওয়ার্ড আমরা পাই, মানে 1200 যদি রিচ আউট হয়, তাহলে পরে কিন্তু কাইন্ডলি বুক ইউর প্রফিট। নেক্সট স্টক যেটা থাকছে আইশার মোটর। স্টকটিতে কিন্তু ছোট্ট সামান্য রিস্ক, তার জন্য স্টকটিকে লাস্টে রেখেছি, এবং এরপরে অপশনাল স্ট্র্যাটেজি এখনো বাকিও রয়েছে। তো এটি আমাদের লাস্ট স্টক ফিউচারের জন্য। সেখানে দেখতে পাচ্ছি এই চার্ট, এতেও কিন্তু একটা চার্ট স্ট্রাকচারে পজিটিভ রিভার্স ডাইভারজেন্স ফরমেশন হচ্ছে। আমি আজকে লাইনগুলো আঁকিবুকি করিনি। ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 7900, রেজিস্ট্যান্স হচ্ছে 8210। তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি একটা ছোট্ট রিস্ক দিই, তাহলে পরে কিন্তু ম্যাক্সিমাম রিস্ক হচ্ছে 6075 এর টোটাল রিস্ক। এর বেশি কিন্তু রিস্ক নেই স্টকটিতে। এটা হচ্ছে সব থেকে মজার বিষয় ফর এক্সপায়ারি, এবং টোটাল মার্জিন রিকোয়ারমেন্ট অলমোস্ট 34,000 এর থেকে 40,000 এর মার্জিনে কিন্তু আপনার পুরো ট্রেডটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবং সেখানে আপনার 7900 যদি চলে আসে, কাইন্ডলি বুক ইউর লস। 4500 আশপাশে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম আপনার রিস্ক থাকছে। এইটুকুনি রিস্ক দিয়ে কিন্তু একটা লং ট্রেড করা যেতে পারে। আইসার মোটর হচ্ছে লাস্ট এবং গ্রেট স্টকের মধ্যে একটি, কারণ এই স্টকের পারফরমেন্স কিন্তু গ্রেট বললে কোনোভাবে কম হয় না। কারণ মান্থলি চার্ট যদি দেখি আমরা, কন্টিনিউয়াস আপ ট্রেন্ড দেখাচ্ছে। উইকলি চার্ট যদি দেখি সেখানেও আপ ট্রেন্ডে রয়েছে। ডেইলি চার্ট যদি দেখি সেখানেও আপ ট্রেন্ডের ভেতরে একটা ছোট্ট পজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে ব্রেকআউট হলে কিন্তু 8200 যে কোনো সময় ব্রিজ করতে পারে। তো লাস্ট যে আমাদের অপশনের স্ট্র্যাটেজি রয়েছে সেটা হচ্ছে আমাদের কন্ট্রাবেট অন নিফটি। কন্ট্রাবেট বলছি আমরা কারণ এখানটায় একটু কন্ডিশনাল আলোচনা করবো। এখানটায় কন্ডিশনাল যদি আমরা 23,900 আশপাশে পাই বা 24,000 কাছাকাছি পাই, তাতে আমাদের যে রিস্কটা থাকছে 24,000 আশপাশে পেলে পরে 24,000 একটি কল অপশন নিয়ে কাজ করা, এবং 24,100 একটি কল অপশনকে সেল করা। তো আপাতত মার্কেট যেখানে দাঁড়িয়ে রয়েছে 24,040-42, তাতে আমরা আপাতত 24,100 24,200 দিয়ে যদি আমরা একটা বুল কল স্প্রেড তৈরি করি এখানটা, তাহলে পরে কিন্তু রিস্ক থাকছে 2800 এর আশপাশে, আর কিন্তু আপনার আপসাইডে রিওয়ার্ড থাকছে অলমোস্ট 3600 এর আশপাশে। তো রিস্ক রিওয়ার্ড কিন্তু এই ধরনেরই ফেভারেবল থাকবে। রিস্ক কম, রিওয়ার্ড কিন্তু বেশি রয়েছে এখানটায়। টোটাল মার্জিন লাগছে অলমোস্ট 35,000-40,000। টোটাল মার্জিন আপনার 1:1 রেশিও স্প্রেড দাঁড়িয়ে যাবে ফর নিফটি। কন্ট্রা বেট কিন্তু কিন্তু যেখানেই পাবেন 24,000 পেলে কিন্তু নিফটিকে, তাহলে 24,000 24,100 হবে। 23,900 যদি নিফটিকে পান, তাহলে 23,900 আর 24,000 কিন্তু বুল কল স্প্রেড দাঁড়ানো উচিত। ওকে, তো এই ছিল আজকে আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস এর স্পেশাল সেশন। তো সেখানে দাঁড়িয়ে আমরা এখানে এন্ড করবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আগামীকাল আবার দেখা হবে এই পোস্ট মার্কেট অ্যানালিসিসে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান। গুড ডে সকলকে।